নমস্কার বন্ধুরা, ফ্যান্টাসি ব্লাস্টার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এখন আমরা যে ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগ ব্যাশের এখনকার ম্যাচ। আর একটু পরেই যেটা শুরু হতে চলেছে, ব্রিসবেন হিট ভার্সেস অ্যাডিলেড স্ট্রাইকার্সের ম্যাচ। তো এই ম্যাচ নিয়ে কথা বলার আগে বলে দিই যে এই ম্যাচে কিন্তু অ্যালেক্স ক্যারিয়ার, হ্যারি কনওয়ে অ্যাভেলেবেল থাকছে না। এই খবরটা আমরা জানিয়ে দিয়েছি অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো দেখুন, আমরা 12:15টার সময় প্রায় 40-35 মিনিট আগে খবরটা জানিয়ে দিয়েছি। তো এরকম আপডেট সবসময় পাওয়ার জন্য এবং প্রাইম টিম পাওয়ার জন্য যে কোনো ফ্যান্টাসি লিগের আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হন। আর প্রতি কটা ফ্যান্টাসি ম্যাচের আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল তখন, অথবা আপনার যদি টেলিগ্রাম প্রি ইনস্টল থাকে মোবাইলে, তাহলে সেখানে সার্চে গিয়ে সার্চ করুন @জিতো হামেশা ফ্যান্টাসি, কোনো স্পেস ছাড়া। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হন এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ ফ্যান্টাসি প্রাইম টিম পান ফ্রিতে। এবং যে কোনো বড় ম্যাচের আগে এরকম ভিডিও অ্যানালিসিস, টিপস অ্যান্ড ট্রিক্স, প্রাইম টিম এবং প্রাইম প্লেয়ার পাওয়ার জন্য আমাদের ফ্যান্টাসি ব্লাস্টার্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। তো যাই হোক, এবার যেটা বলছিলাম যে অ্যালেক্স ক্যারিয়ার, হ্যারি কনওয়ে অ্যাভেলেবেল থাকছে না। এইমাত্র খবর পাওয়া গেছে, অনেক খবরটা আমরা এইমাত্র পাইনি, দিয়ে দিয়েছি প্রায় 45 মিনিট আগে। তো সেই জন্য প্লেইং ইলেভেন নিয়ে যে কথা আবার বলা দরকার। প্লেইং ইলেভেন কিন্তু আমরা অলরেডি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। টেলিগ্রামে অনেকক্ষণ আগে প্লেইং ইলেভেন দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে ব্রিসবেন হিট এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্লেইং ইলেভেন আমরা আলাদা আলাদাভাবে এখানে প্রোভাইড করে দিয়েছি। তাহলে আর প্লেইং ইলেভেন নিয়ে কথা না বাড়িয়ে আমরা চলে আসছি ডাইরেক্ট প্রাইম টিম এবং প্রাইম প্লেয়ার সেকশনে। তো প্রাইম প্লেয়ার সেকশনে প্রথমেই যাকে দিয়ে কথা বলা শুরু হবে সেটা হচ্ছে উইকেট কিপিং সেকশন। তো উইকেট কিপিং সেকশনে আমরা এক কাজ করি, আমরা ফিল্টার দিয়ে শুরু করি, দুটো টিম আলাদা আলাদা। তো ফার্স্টে আমরা শুরু করি হচ্ছে ব্রিসবেন হিট দিয়ে, ঠিক আছে? তো ব্রিসবেন হিটে উইকেট কিপিং অপশন আছে পিয়ারসন, অ্যান্ড পিয়ারসন ব্যাট করতে আসে হচ্ছে 7 নাম্বারে। তাই পিয়ারসনকে নিয়ে আমরা এখনই প্রাইম প্লেয়ার হিসেবে সিলেক্ট করছি না পিয়ারসনকে, কারণ আমাদের দেখতে হবে যে অপোনেন্ট টিমের যে উইকেট কিপার নিয়েলসন, তিনি কত নম্বরে ব্যাট করতে আসবেন। প্রবাবলি নিয়েলসন ব্যাট করতে আসবে 4 নম্বরে। তাই আমরা সেক্ষেত্রে কিন্তু পিয়ারসনের জায়গায় নিয়েলসনকে এগিয়ে রাখবো অ্যাজ এ উইকেট কিপার এবং অ্যাজ এ ব্যাটসম্যান, কারণ তার ব্যাটিংয়ের অপশনটা অনেক ক্রিসলিন অপশন আছে। আর অপশন আছে হচ্ছে ক্রিসলিন প্রথম ম্যাচে কিন্তু চলেনি, কিন্তু দ্বিতীয় ম্যাচে একদম তাহেলকা চরম খেলে দিয়েছিল। বাকি যারা ব্যাটসম্যান আছে তাদের মধ্যে তুলনা করলে একমাত্র আরেকজনের নামে উঠে আসে, সেটা হচ্ছে ব্রায়ান্ট। এছাড়া কিন্তু ব্যাটসম্যান এই সেকশনে আর দেখা যাচ্ছে না, কারণ বাকি যারা আছে তারা কেউ কিছু করতে পারছে না। এরপর আসি অলরাউন্ডার সেকশনে। অলরাউন্ডার সেকশনে বলার মতো এখানে কাউকেই পাচ্ছি না আমরা, কারণ যারা যারা আছে কেউ কিছুই করতে পারছে না। তাই আমরা ডিরেক্ট বোলিং সেকশনেই চলে যাচ্ছি আপাতত, ঠিক আছে? তো বোলিং সেকশনে চলে যাচ্ছি। বোলিং সেকশনে কিন্তু কিছু নাম এখানে দেখা যাচ্ছে। প্রথমেই সবচাইতে বড় নাম যেটা, সেটা হচ্ছে সবচাইতে বড় নাম যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েলারমুথ। এই প্লেয়ারটা কিন্তু সবচাইতে বড় নাম এই টিমের, কারণ 4 ওভারে একদিন 3 উইকেট নিয়েছিল, সাথে ঝোড়ো ব্যাটিং করেছিল। আরেকজন প্লেয়ার এখানে আছে, তার নাম হচ্ছে মুজিবুর রহমান। মুজিবুর রহমান আছে। আরেকজন আছে যাতে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তিনি হচ্ছেন, কোথায় গেল, এই যে, তার নাম হচ্ছে কনম্যান। এই তিনজন বোলার কিন্তু প্রাইম বোলার হিসেবে বা প্রাইম প্লেয়ার হিসেবে সিলেক্ট করা যেতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যাদের পেলাম প্রাইম প্লেয়ার হিসেবে, তাদের মধ্যে আমরা পাচ্ছি এখানে লিনকে, ব্রায়ানকে, আর হচ্ছে অলরাউন্ডারে তো দেখছি না কাউকে। আর বোলিংয়ে হচ্ছে কাকে বললাম, কনম্যান, মুজিবুর রহমান, আর হচ্ছে আর কার কথা বললাম আমরা, ওয়েলার মধ্যে। এই হচ্ছে করে দিচ্ছি, সেকশন ক্লিয়ার করে আমরা ফিল্টার দিয়ে দিচ্ছি। এবার
অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রথমে উইকেট কিপিং অপশানে আসছে নিলসন, 4 নম্বরে ব্যাটিং করবে। এরপরে ব্যাটিং অপশানের মধ্যে আছে হচ্ছে ব্যাটিং অপশনে নেব কাকে, নেওয়ার মতো দুজনই আছে, সল্ট আর হচ্ছে ওয়েদারওয়ার্ল্ড। এরপরে আছে হচ্ছে অলরাউন্ডার সেকশনে কাউকেই দেখা যাচ্ছে না, কিন্তু অলরাউন্ডার একজন নিতেই হবে অ্যাটলিস্ট, তাই বাধ্যতামূলকভাবে এখানে রেনশোকে নেওয়া যেতে পারে, যদিও কিছুই করছে না রেনশো। বোলিংয়ে কিছু বড় নাম আছে, যেমন ওরাল কিন্তু ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, দুর্দান্ত প্লেয়ার, দুর্দান্ত খেলছে। আর আছে হচ্ছে ওয়েস এগারও কিন্তু দারুণ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, এবং এও কিন্তু কন্টিনিউ ভালো পয়েন্ট দিচ্ছে এবং ভালো খেলে যাচ্ছে। আর একজন যে অপশান সেটা হচ্ছে পিটার সিডল। তো এই হচ্ছে এইখানে আমাদের এই টিমের 7 জন প্লেয়ার। তাহলে আমাদের ফাইনাল টিমটা কি দাঁড়ালো, আমরা টোটাল সেকশনটা ক্লিয়ার করে দিচ্ছি। সেকশন ক্লিয়ার করে এবং ফাইনাল যে টিমটা, অর্থাৎ টসের আগে এবং লাইন আপ ডিক্লেয়ার হওয়ার আগে যে ফাইনাল টিম সেটা আমরা করছি। আলটিমেট যে ফাইনাল টিম আমি আবার বলছি, সেটা কিন্তু টসের পরে এবং লাইন আপ আউট হওয়ার পরে আমরা টেলিগ্রামে প্রোভাইড করব, তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হবেন। তাও আমরা ভিডিওটা কেন বানাই, কারণ ভিডিওটা বানাই যদি আমরা কোনো কারণে কোনো সময় টিম প্রোভাইড করতে না পারি, তাহলে যাতে আপনারা নিজেরাই টিমগুলো তৈরি করে নিতে পারেন। এবং প্রতি কটা প্লেয়ার সম্পর্কে আমরা যেভাবে টিপসগুলো দিই, আমরা আশা করি এর থেকে আপনারা কিছু প্লেয়ার সম্পর্কে বিফোর টস সেটা আমরা তৈরি করছি। সেখানে উইকেট কিপিং অপশান আছে হচ্ছে নিলসন, ব্যাটিং অপশান আছে হচ্ছে ক্রিসলিন, ওয়েদারওয়ার্ল্ড, আর থাকছে হচ্ছে ব্রায়ান্ট আর হচ্ছে আরেকজন ছিল, সে হচ্ছে সল্ট। ঠিক আছে, অলরাউন্ডার সেকশনে ওয়ান অ্যান্ড অনলি রেনশো, এছাড়া আর কোনো অপশন নেই। রেনশোকেও নেওয়া মানে নিতাম না, কিন্তু যেহেতু একজন অলরাউন্ডার নিতেই হবে তাই বাধ্যতামূলকভাবে নিতে হচ্ছে। বোলিংয়ে আছে মুজিবুর রহমান, বোলিংয়ে আছে কোথায় গেল, মুজিবুর রহমান, তারপরে হচ্ছে ওয়ার্ল্ডার কোথায় গেল, নিচের দিকে হবে সম্ভবত, হ্যাঁ, তারপরে হচ্ছে পিটার সিডল, আর হচ্ছে ওরাল, আর কি ছিল, এগার। আমরা রশিদ খানকে নিচ্ছি না, কারণ রশিদ খান 1 উইকেটের পয়েন্ট দিচ্ছে। রশিদ খান কিন্তু আইপিএলের রশিদ খানের মতো এখন আর ফর্মে নেই ইমিডিয়েট, তাই আমরা এই টিমটাই বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের এখনকার প্লেইং 11 7-4 ফরম্যাট। ঠিক আছে, ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন অপশন, দেখুন ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন প্রচুর অপশন আছে। ওয়েদারওয়ার্ল্ড আছে, লিন আছে, তারপরে সল্ট আছে, তারপর ওরাল আছে, এগার আছে। তা আমরা সব থেকে সেফ অপশন যেটা, সেটা আমরা যাব। আমরা ক্যাপ্টেন বানাবো হচ্ছে এগারকে এবং ভাইস ক্যাপ্টেন করব হচ্ছে সল্টকে। তাহলে এটা আমাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন অপশন। ঠিক আছে, তো যাই হোক, ফাইনাল টিম আমি আবার যেটা বলছি, ফাইনাল টিম পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।